বাংলাদেশে আবারও বাড়ছে চিকুনগুনিয়ার সংক্রমণের আশঙ্কা। 2017 সালে বড় প্রাদুর্ভাবের পর কিছুটা নিষ্ক্রিয় থাকা এই ভাইরাস 2024 সালের শেষের দিকে আবার ফিরে এসেছে। গবেষণা বলছে সামনের বছরগুলোতে ডেঙ্গুর চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে এই রোগ। গবেষণায় দেখা গেছে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সন্দেহভাজন 394 জনের নমুনা পরীক্ষা করে 35% অর্থাৎ 138 জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে 28 দিন পরও 81% রোগীর শরীরে কোনো না কোনো উপসর্গ ছিল, যার মধ্যে সবচেয়ে সাধারণ উপসর্গ ছিল গাঁটে ব্যথা। চিকুনগুনিয়া ছড়ায় এডিস মশার মাধ্যমে, যার দুটি প্রজাতি, এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। আগে শুধু ইজিপ্টাই দায়ী থাকলেও এখন অ্যালবোপিক্টাসও ভাইরাসটি ছড়াচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 2019 সালের এক গবেষণায় দেখা গেছে গ্রাম অঞ্চলে অ্যালবোপিক্টাস দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষ করে যশোর, কুষ্টিয়া এবং মেহেরপুরে। বিশেষজ্ঞরা মনে করছেন দেশের অধিকাংশ মানুষের শরীরে এখনো চিকুনগুনিয়ার অ্যান্টিবডি তৈরি হয়নি, ফলে এই ভাইরাস সহজেই ছড়িয়ে পড়তে পারে। ডেঙ্গুর তুলনায় আগামী 2 বছর চিকুনগুনিয়ায় বেশি প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কেবল বাংলাদেশ নয়, বিশ্বব্যাপীও রোগটির প্রকোপ বাড়ছে। চলতি বছরে ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত মহাসাগরীয় অঞ্চল সহ বিভিন্ন দেশে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা গেছে। এমন পরিস্থিতিতে চলতি বছরের এপ্রিল মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি জরুরি বৈঠক করে। সেখানে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেশ জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়লেও সরকারি তৎপরতা যেমন নেই, তেমন নেই কোনো ধরনের প্রচার। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর পাশাপাশি এখন চিকুনগুনিয়ার প্রতিরোধে পরিকল্পিত এবং কার্যকর পদক্ষেপ না নিলে সামনে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।